Hello. Allah go tumhari nodi tumhari na andari hoya tumi chalao daya আমারে লইয়া মঙ্গল হোসেন আমি তো হচ্ছে আবিদ ভাই আচ্ছা আবিদ হোসেন আবিদ Share
এইটা কোন সুর? আহারে মানে হাইটা কমান, হাই কমাইয়া হাইপাট কমাই দিয়ে তো শীষ দিবেন মোস্টাই বাড়ান। হ্যালো লেভেল বাড়ান খালি। হ্যালো তাহলে সাউন্ড মিক্সার আপনি বোঝেন না, হাই বাড়ালে তো শীষ দিবে, হাই আর বাড়াইবেন না। হ্যালো সাউন্ডটা বাসান, মানে একটু গেন বাড়ান, একটু হল হালকা একটু হল করেন, তাতে সাউন্ডটা বাইশে জায়গা। হ্যালো চেক, হ্যালো বাসান, হ্যালো 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 বাড়ান সাউন্ডটা। একবার করলে তো আর হাত দিয়ে লাগবে না, আর রাখতে হবে। হ্যালো হ্যালো মানে শীষটা ধরে না যায় খালি এভাবে যাত্রা উঠান যায়, আপনি উঠান আপনার মতো উঠান। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 ওটা দেন। হ্যালো 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 চেক, হ্যালো 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 আগের মতনই করে দেয়। হ্যালো 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 আস্তে আস্তে ঠিক হইব, সমস্যা নাই। হ্যালো হ্যাঁ হ্যালো 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 থাই হ্যালো 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 আর কোনো কিছু কইরেন না, এই পর্যন্তই থাই রেখে দেন। হ্যালো হ্যালো বাঁশিরটা একবারে গেছে বন্ধ হয়ে। 8 নাম্বার 8 হ্যালো বন্দনার শেষে প্রত্যেকটা শিল্পী তার একটি করে মনোনীত গান থাকে, যা আমরা সারা রাত্রেও গাইতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে একটি দরবারি গান করব, তারপরে আপনারা যে কোনো একটি পালা নির্ধারণ করে দিবেন, পালা অনুযায়ী গান করতে হবে, সেদিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর কিছু লাগে না ভালো আমি বাবার
সাধুগুরুর জয় হোক। আব্দুল্লাহ পাল্টাও আব্দুল্লাহ নাম্বার ভাই ভাই এই যে এই সাইডে দুহারে জানি কোন ভাইয়া জায়গায় তো সাজ্জাদ হোসেন আজাদ চেয়ারম্যান আকি ভাই ওদের দেন পাঁচ নাম্বার ঠিক আছে এই ঠিক করে দেখ হ্যালো 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 পাঁচ নাম্বার হ্যালো পাঁচ এনে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পাঁচ নাম্বার পাঁচ হ্যালো হ্যালো বারান বারান অন্য টাবারে কে এটার সাথে লাইন দিয়ে দেবো ওটা লাইন দিয়ে দেবো এটার সাথে আর একটা বারে হ্যালো হ্যাঁ হ্যালো আচ্ছা দিচ্ছি হ্যালো করে নাও হ্যাঁ এটা তো এই ভোকালটা ঠিক করে বাড়াই দিবার কও হ্যালো 5 নাম্বার পাঁচ নাম্বার হ্যালো পাঁচ 5 নাম্বার হ্যালো না ছয় লে হ্যালো ছয় নাম্বার বাড়াও ছয় 6 হ্যালো আপনারটা পাঁচ হ্যালো 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 ওইটাই পাঁচ দুইটা সমানে বারে কে হ্যালো 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 একটু রিভাব করেন হ্যালো 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 প্যাডেল গেন্দা মারে দাও সাত বন্ধ বন্ধ করে দাও সাত হারমোনি বন্ধ হয়ে গেছে ভাই সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ দেন একবারে খালি দেন সকাল গেছে হারমোনিয়ামটা দেন চার নাম্বার সাইড ঠিক আছে 5 নাম্বার দেন 5 সুইচটা দেন তো ভাই সুইচ হ্যালো 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 বারবার তো ভাই হ্যালো বাকিটা দিচ্ছি বাকি দিচ্ছি হ্যালো হ্যালো বাকি কয় নাম্বার 8 নাম্বার 8 নাম্বার 8 ওইগুলো বাজাইলো আমার সাউন্ড নষ্ট হ্যাঁ 8 নাম্বার বাড়াই দাও হ্যালো এ থেকে সাউন্ড চাই এই 9 নাম্বার 9 এটা কো 9 নাম্বার হারমোনিয়াম
একটা দেন আর একটা বন্ধ করে হারমোনিয়ামটা দেন 4 নাম্বার বন্ধ রাখছেন কে 4 নাম্বারটা দেন হারমোনিয়াম হ্যালো রাইগা আস্তে আস্তে বাড়ায় আস্তে আস্তে সাউন্ড হ্যালো বাবাজি আপনার সেট ভালো এই তো সেটিং সুন্দর করে দেবে আমাদের বাউল গান বিচার গানটা হলো বাক্য প্রধান গান প্রত্যেকে আসে কি শ্রোতা যেন আমাদের কথাগুলো স্পষ্ট শুনতে পারে বুঝতে পারে বাড়ির মধ্যে গান সেভাবে মিষ্টি সাউন্ড হ্যাঁ আপনার হাতের যাবতীয় যেন আমরা ভালো সাউন্ড মেইন ভোকাল ওয়ার্ক হ্যালো আর বাহিরে সাউন্ড বেশি দেওয়া দরকার নেই ঘনবসতি এলাকা পাশে একজন অসুস্থ রোগী থাকতে পারে বিশেষ করে হার্টের রোগী যদি থাকে অনেক ক্ষতি হবে আমরা ধর্ম করতে সেজন্য কোনো অধর্ম না করি সেই বিষয়টা মাথায় রেখে আপনি সুন্দর সাওয়াজ দিবেন আর ওরা হ্যালো হ্যালো করতেছে এ পাশে হ্যালো হ্যালো করতেছে আমার আসে কি শ্রোতা সবাই বিরক্ত আপনার সাউন্ড কয় পেয়ার এক পেয়ারের উপর কয় পেয়ার সাউন্ড এক পেয়ার এক পেয়ার সাউন্ডে এই যে আমার এতগুলো মিউজিশিয়ান ওরা সাউন্ড পেয়ে ওঠেন একটা দিকে আর একটা অটো বন্ধ হয়ে যায় যখন বাউল গানে বিচার গানে পায়না রাখে অবশ্যই এখন অত্যাধুনিক দুই পাশে দুইটা সেট থাকবে আপনার মিক্সার মেশিন যে চালাবে কমপক্ষে তার ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে হাতে কলমে অভিজ্ঞতা যদি থাকে আর ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে বাবা আপনি রাগ করবেন না, আমি কোনো মাইকের খেলা পড়িনি এর আয় হইল এক পেয়ার আমি যদি 5 পেয়ার চাই তাহলে দিতে পারবো না খালি যা আছে রেজেকে মালিকের কাছে চাই ওটি আল্লাহ দেরও ছিঁড়া করে আপনার হাতের তাহলে একটু মিষ্টি সাউন্ড পাই আর কিছু করার নাই আপনারাও ধৈর্য ছাড়া হইেন না আমাদের একটু ধৈর্য নিয়ে বসতে হবে ইন্নাল্লাহ সাবিরিন আপনি এতগুলো জায়গা আটকাই রাখছেন এটা কি এর মধ্যে কি এগুলোর মধ্যে তারগুলি পাশে সরানোর কাজ আছে দুজন মানুষ এবার সময় বাবার দিকে দাঁড়াই রয়েছে ছোট জায়গা তারপরে আমি বলবো এই পাশে যারা আছে আসলে বোধ হয় আরো কিছু লোকজন আপনারা বসতে পারবেন হ্যালো
সমস্যা হ্যালো 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 একবারে ঠিক করে দিয়ে আর কোনো হাত দিবেন না। আর যন্ত্র সঙ্গীতে কোনোদিন বাম হাত দিবেন না, হাত দুইটাই প্রয়োজনীয়। আরেকটা অ্যাডভাইস করে রাখি, কোনো অলি আল্লাহর দরবারে গেলে যে কোনো মাজার থাকলে মাজারে ভক্তি দিবেন, যে 100 টাকা নজরানা দিবে। কোনো আল্লাহর অলি থাকলে তার উপরে নজরানা দিয়ে তারপর চাইবেন আমি শব্দ যন্ত্রটা নিয়ে আসছি, মালিক আমি জানি ভালো সাউন্ড পাই দিতে পারি। খারাপ মেশিন নিয়ে দেবেন, ওটা ভালো হয়ে যাবে। আর ভক্তি শ্রদ্ধা নাই, ভালোটা নিয়ে দেবেন, ওটাও খারাপ হয়ে যাবে। এগুলো খুব হিসাবের বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মওত রিজিক দৌলতের মালিক, যে পরম প্রভু দয়া করে মায়া করে এই নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মহান একজন আল্লাহর ওলির দরবারে আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছে। শুরুতেই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই। প্রত্যেকটা পবিত্র জবানে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ হয়েছে লাউলা কালাম্মা ফালাক্তু আফলাক। হে রাসূল, তোমাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে একটা ভালো কোনো সৃষ্টি করা হতো না। মহান আল্লাহ সেই পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীর পাক রুহানি কদমে মদিনা শরীফ নত শিরে ভক্তি চুমন নিবেদন করে দয়াল নবীর আহলে বাইতের বাবা কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা, খাতুনে জান্নাত দয়াল ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, 313 নবী, 12 ইমাম, 14 মাসুম, 1,24,000 পয়গম্বর ওলি আপনার সংস্কৃত সাধুগুরু পাগল মাস্টার। নিখিল বিশ্বে যত আল্লাহর ওলি এ পর্যন্ত পদার্পণ করেছে, প্রত্যেক ওলি রুহানি কদমে নত শিরে ভক্তি চুমন নিবেদন করে
রুহানি ভাইস কামনা করি। ভক্তি ভরে স্মরণ করি আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা, আমার 4 তরিকার মুর্শিদ বাংলার বাউল গুরু বাউল সম্রাট রশিদ সরকার সিনিয়র ফকির মাওলা পাক দরবার শরীফে ভক্তি জীবন নিবেদন করে যে দরবারে উপস্থিত হয়েছি, এই দরবারে যিনি মহান অলি হযরত শাহ সুফি মুকাদ্দেস আলী ফকির আল সিদ্দিকী জামিল 94তম ওরস মোবারক হযরত শাহ সুফি রহিস ফকির, হযরত শাহ সুফি নওশের আলী ফকির, হযরত শাহ সুফি রাজ মাহমুদ ফকির, হযরত শাহ সুফি সিরাজ ফকির, হযরত শাহ সুফি সালাম চাঁদ ফকির, যাদের অনুসরণে আজকের এই গুরু ভক্ত মিলন মেলা। বর্তমানে দরবারের প্রতিবেশী আবু সাইদ মিয়া, আবু তালেব পি সাহেব, সাইফুল ইসলাম, শাহিদ মিয়া, শফিকুল ইসলাম বর্তমান দায়িত্বে আছেন আবু তালেব পি সাহেব। আমাদের আজকের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আজকে এসএম ফেরদৌস আহমেদ সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। আমি সে গৌরবের প্রতি শিবলু তালুকদার, হ্যালো অপু তালুকদার, সে গৌরবের ঠিক আছে, হাত দিলে কেন সব করে দাও। হ্যালো সামনে থাকলে গান গাইবো কেমনে? ও ভাই হ্যালো মাস্টার আমার সঙ্গে হ্যাঁ, উদ্বোধক অপু তালুকদার শিবলু, বিশেষ অতিথি সাজ্জাদ হোসেন আজাদ ইউনিয়ন পরিষদ, আটিয়া ইউনিয়ন পরিষদ। আচারু, এছাড়াও যারা উপস্থিত আছেন আমার খুব প্রিয় মানুষ মঙ্গল ভাই, আবিদ বাবা এবং সোহেল বাবা। তার সাথে আমার গান কাউসার আছে, আমারই স্নেহধন্য ছাত্রী লাঠি জালালি সরকার, সাথী শিল্পী, আর প্রবাস আছে এই বাড়ির একজন ছেলে আবু তালেব হিসাবের ছেলে কাউসার, আমার নাতি ভাই। আপনারা তার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি ও যেন বৈদেশিক বাণিজ্য অর্জন করে আবার দেশের ছেলে মায়ের বুকে ফিরে আসতে পারে। এই দরবারে আবু তালেবের মা আমার বোন, আমি তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি এবং সর্বোপরি আমার মাইকের আওয়াজ যত দূর যায়, মঙ্গল বাবা, যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের প্রতি শ্রেণী মতো সালাম ভক্তি ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য কাজ শুরু করতে চাই। আমরা বাউল গান বিচার গান করে থাকি ধর্মীয় চেতনায়। ফরিদপুরের সাধক হালিম এই সঙ্গীতের নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত। ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করবার আগে তার একটা নিষ্ঠার প্রয়োজন। নিষ্ঠা হলো আমরা যারা গুরু ধরা মানুষ আছি, আপন গুরুর স্রোতটা নিজের কালবের মধ্যে প্রতিষ্ঠিত করে, যারা গুরু ধরি নাই মা বাবার সেকেল স্রোত সামনে রেখে দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে এটা মহান আন্তর্জাতিক দিবস 21শে ফেব্রুয়ারি আমরা ভাষার জন্য, দেশের জন্য এবং ধর্মের জন্য যারা শহীদ হয়েছে শহীদ আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গুরু বন্দনা করে আজকের মঞ্চের কর্তব্য কাজ শুরু করতে চাই। স্বর্গে আত্মার উৎপত্তি, স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর। ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয় আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন পানি মাটি বাতাস নূরের ছোঁয়া পেয়ে হয় দেহপ্রাপ্ত। সেই সর্বগুণীয় সর্ববর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে নিগুড় রহস্য লুকায় রহিয়াছে সে হল আমাদের স্রষ্টা। আহাদ আহম্মদী ধর্মমদের মোহাম্মদে আমরা হই মানবতাবাদী। আমরা সেই স্রষ্টার কাছে মাথা নত করে সাহায্য কামনা করি। মুর্শিদ বর্জক সামনে রেখে পাক পাঞ্জাদনা হল ব্যাগ বিশ্ব মানবতার জয় হোক। জয় হোক আমার মুকাদ্দেস আলী ফকিরে, জয় হোক আজকের এই সাধুগুরু, জয় হোক আজকের এই মাহফিলে। আল্লাহ
দয়াল দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা তুমি, এই দিন দুনিয়ার বাদশা তুমি, বাদশাহী নজর রাখো আমাকে দেখো। যেহানেরাই আমাকে দেখো। পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া, মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে পাঠিয়া। পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া, মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে পাঠিয়া। মালিক হও তুমি, তুমি আমার উদ্ধার কর্তা জগত স্বামী। আয়াত মৌত্রে যে দোলতে মালিক হও তুমি, তুমি আমার উদ্ধার কর্তা জগত স্বামী।
কারণ নবী বন্দী ধর্মরাজের শরীর 1,24,000 যত ভক্তি দিয়ে যায় রুহানি ফায়েস্তায় আমি আসরে চাই তার তরিকা চন্দ্র খান্না ভক্তি মত বার্তা দেখতে রয় বড় ভক্তি হয়ে যায় বার্তা দেখতে রয় বড় পীর জিলানি দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় না পানি খাবা বাবা দয়া করে এসো বাবা আতারিন্দা কেউ করবেন না করবে দিতে খাই করলে গর্ভধারী বাবা বাবা ভক্তি নত শিরে জাহাজের ছিলা করে যে ভক্তি দিয়ে আসলে ধারাইয়া ডাকে আসলে দাঁড়াইয়া ডাকে তোমার গাও না তুমি যাইবাই আমার নামের বদনামি হইবে তোমার গাও না তুমি যাইবাই আমার নামের বদনামি হইবে বদনামি তোমার এই দরবারে হইলে ভালো চাঁদের মেলা দরবারে নিতেই আসবে পবিত্র ধরা চালি ভক্তির দরবারে আমি ভক্তি দিয়ে যাই তার দরবারে মাথা টান বর্তমানে এই দরবারের দ্বারা গরিনী আবু তালেব সাইফুল ইসলাম সাহিব শফিকুল ইসলাম তাদের প্রতি আমি মহব্বত আর ভালোবাসা রাখি উপস্থিত আছেন আমার মঙ্গল ভাই আমির বাবা তাদের প্রতি রাজা সুরে শুভেচ্ছা আছেন রাজা সুরে তার প্রতি আমি উদ্বোধক আছেন আপু অপু তালুকদার সিদ্ধ নাম রাজা সুরে তার প্রতি শুভেচ্ছা আজাদ হোসেন আজাদ ভাই চেয়ারম্যান সাহেবের প্রতি সালাম দিচ্ছেন গণ্যমান্য আছেন ইসলাম ধর্ম অনুসারী যত ভাইয়ার বোন প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম কথা থাকলে নমস্কার জানাই জাতির প্রতি শুভেচ্ছা যার সাথে আমার গান দরবারে অনেক বড় শিল্পীরা যেন সুরে সুরে সাধু গুরুর খ্যাতমত করতে পারে আরো সাথী শিল্পী যারা যারা ভালোবাসা জানাই আমি তাদের ভালোবাসা পাগল মন দিন করার পাখি করে উত্তর ধারের সাহিত্যী হয় না আমিও ভোগ জানার আপনাদের গোড়া বর্তমানে শান্তি নগর বের হয় থানা আসে কিনাও
করে বোঝা যায় তো গান নাকি বোঝা যায় না বিষয়টা কি আপনি নিতে পারবেন 1 মণ আপনার যদি 5 মণ মাথায় উঠাই দিয়ে দিতে পারবেন না এই অবস্থাও তাই আমার বাবাজি আবু তালেব বিশ্বাস তারে আমার বলার কিছু নাই কারণ টাঙ্গাইলের মাটিতে যত জায়গায় গান গাইতেছি বাইক নিয়ে কোনোদিন কথা বলতে হয় একটা বাড়বো আর একটা কমবো আমি যদি সাউন্ড পরিপূর্ণ পাই তোমারটা কমে যাবে আর একটা কমে যাবে এটি তো তাই তো হ্যাঁ এইভাবেই মালিক যা করে বাবাজি তুমি আর সেটের মধ্যে কোনো হাত দিও না আর যেখানে মাতব্বর বেশি ওখানে গন্ডগোল বেশি একজনে চালাও ওই যে একজনে কথা কওয়ার একজন কানে কানে কথা কয় বাউল বিচার গান খুব কঠিন বিষয় ধৈর্য নিয়ে শুনতে হয় শুরু থেকে ফিনিশিং পর্যন্ত না শুনলে ভালো অন্তত বোঝা যাবে না আর এই যে মুরব্বী আপনি যাইতেছেন যান আপনারাও যাইতে পারবেন আরে বাবা এত কথা বলি সমস্যা নয়েজ দিতেছে না কি করতেছে ওরা তো বুঝতেছি ওরা কোন লাগবো কেন ও টাকা নিয়ে আসে নাই তারপর আমি বকশিস দিব ভালো সাউন্ড দিলেও বকশিস দিব না দিলেও বকশিস দিব হাম দেয় এটা এই বিষয়টা এই পেটের হাই বেস রিভাব সব বন্ধ করো খালি সাউন্ড দাও হাই বেস রিভাব বোঝে তোমরা তো সব ও বুঝতে একবার দিয়ে দিতে আর দুইবার কথা বল লাগতো না বুঝে থাক এই জন্য ও ভালো ও জ্ঞানী তোমরা যা পাইছাও এর মধ্যে আলহামদুলিল্লাহ নসিবে যা আছে তার বেশি কম দেব পাতা যত বড় করে দিছে তাই তো বরাদ্দ আছে আর তোমাদেরও কই একটু ছোট ছোট করে বাজাবে চারদিকে ঘর বোঝো নাই আমার গানের সময় একটা বাজাইবেই না তাই তো খালি তালটা রাখবা তাই সাউন্ডের দরকারই নাই খালি তালটা ঠিক রাখবা চমৎকার করে রাখি জালালি বন্দনা শেষ করে একটা গান রাখলো দরবারি গান গানটাও খুব ভালো আমি একটা গান করে বসে যাব তারপর দরবারের পক্ষ থেকে যে পালা আসে চেষ্টা করবো পালার মোতাবেক গান বলবো আশেকার মাসেকের খেলা আমার সোহেল বাজার আবিদ বাজার আবু তালেব বাজার মঙ্গল ভাই লরিকার ভাই এই খেলা খেলছে রে মুকাদ্দেজ বাবা সালাম ফকির বাবা ভক্তগণের আশেকার শেখের খেলা ওই আশেকার ভাই আশেকার শেখের খেলা
আমার নাতি কাফি আমি আমার বকশিস দিতে চল আসে এই টাকাটাও আমি বকশিস করলাম। বাবা আর আরে মানিস দুধ বাস আজকে রুবেল মিয়া আজকে আমার কাছে মুড়ি 200 বাবা ইনা আমার কাছে দিল। রুবেল মিয়া টাকা দিয়েছে, টাকাটা যেন আমল নামায় জমা টাকা জানি দেনে পাইতে পারে। শিল্পীদেরকে টাকা দিয়ে উৎসাহিত করা, আর এই উৎসাহিত করার পিছনে পরিশ্রমের টাকা যারা দিচ্ছে এই টাকাটা যেন আমল নামায় জমা থাকে জানি দেনে পাইতে পারেন। টাকা পয়সা না দিয়েও যারা চমৎকার পরিবেশ দিয়েছেন সকলেরই দুনিয়া আখিরাত দুইটাই সুন্দর হোক এই কল্যাণ কামনা করি। আমাদের ফরহাদ যে বাবাজি আমার কাছেই মুরিদ, ও আমার টাঙ্গা থেকে নিয়ে আসলো, তো ওর প্রতিও ভালোবাসা রাখি। ওর হাতে জানি বরকত আরো বাড়ায় দেয় যারা আমাদের দিতেছে, আরো যদি বেশি করে দিতে পারে কল্যাণ কামনা করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের দুই পক্ষের শিল্পীদ্বয়কে। ওনারা আপনাদের মাঝে বন্দনা পর্ব সহ হচ্ছে একটি করে গান উপহার দিয়েছেন আপনাদের সামনে। এখন আমাদের কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজকে এই ওরস মোবারকে যে গানের পালা দুটি প্রদান করা হয়েছে, একটি হলো গুরুর অভিনয় করবেন জনাব জালাল সরকার, সেই সাথে ভক্তের অভিনয় করবেন লাখি জালালি। লাখি জালালি ভক্তের অভিনয় করবেন। আপনাদেরকে নিজ নিজ পালা গান গাওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। কি নাম জানি আপনার?
এখন হইল 5 নাম্বার সাইড ভোকাল গাইছে 5 নাম্বার আগে আছে 6 নাম্বার এটা পারা আগে ওই বাইরে হইছে টাকা দেন এইবার তো এইবার হ্যালো হ্যালো এইবার পারা লেভেল দাও ভাইয়া हेलो हेलो ठीक पता नहीं लगता है हेलो 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 ठीक पता क्या हेलो 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 इतना नहीं आ सका हेलो हेलो एक तो बात करें हेलो हेलो लिखते बदले पास में साउंड हेलो 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 अकबरा हेलो हेलो ठीक हेलो हाँ এটা ধরবে না हेलो যাই হোক সম্মানিত আশিকান জাকরা আমাদের উভয় শিল্পীর বন্দনা গান মনোনীত গান শেষ হলো দরবার থেকে অতি সুন্দর চমৎকার একটি পালা এসেছে যে পালাটার নাম গুরু এবং ভক্ত আসলে বাবারা ভক্ত হইল অনেক পরের কথা শিষ্য শাবক দাস তারপরে হইল ভক্ত তো ভক্তের স্তরটা যে পৌঁছাই গেছে তারা কোনো কিছু বাকি থাকে না তো বাবারা আমি অধম লাখে জ্বালালি আমাকে দেওয়া হয়েছে ভক্ত আসলে দরদিরা আমি এখনো শিষ্য হতে পারি না
ভক্ত তো অনেক পরের কথা, তারপরও আপনারা দিয়েছেন। আমি আমার ভক্তের জায়গা থেকে আমার যে মুর্শিদ কেবলা বাবা মইজুদ্দিন চানাল সিস্তিনি জানি, আমি আমার বাবা জানকে, আমার জালাল চানকে, আমার সেই মইজুদ্দিন চানের আসনে বসিয়ে আজকে আমার বাবার সাথে আমি গান করব। আপনারা সবাই জানেন যার সাথে আমার গান বাংলাদেশের না শুধু, তাকে সারা বিশ্বেই চিনি, জালাল সরকার সাধু। সেই বাবা জানের সাথে আমার গান, আসলে এখানে বলার কিছু নেই। আসলে বাবার একটা কথা, ছোট করে একটি কথা আমি বলতে চাই। আপনাদের এই যে এলাকার যে মান্না চিত্রনায়ক ছিল, সে তো মারা গেছে, তাই না? মান্না আমাদের ওখানে দল্লা একটা ব্রিজ আছে, ওই ব্রিজে শুটিং করতে গেছে। ওই এলাকাটা আবার শিল্পপতি এলাকা, অনেক গার্মেন্টস আছে। লাঞ্চের টাইম, গার্মেন্টস ছুটি হয়েছে লাঞ্চ খাওয়ার জন্য। মান্নাও শুটিং করতে ওই সময় গেছে। একটা মেয়ে মান্নারে দেখে এমন ভাবে তাকায় রইছে, ওরা দুপুরে যে লাঞ্চ কইরা ওর ডিউটি করতে হইব এইটা মনে নাই, ওর দিকে তাকাই রইছে। মান্নাইটা ফলো করে মেয়েটারে ডাক দিছে, এই মেয়ে তুমি এইদিকে একটু আসো তো, আসো তো। মেয়েটা মান্নার সামনে যখন গেছে, তখন মেয়েটাকে জিজ্ঞেসে তোমার নাম কি? ও তো আর কইতে পারে না, শুধু ডেক গিলে আমার নাম, আমার নাম, আমার নাম, এই পর্যন্তই শেষ। নাম তার বলতে পারলো না। তো মান্না বললো ঠিক আছে, নাম বলতে হইব না। ওর মাথায় হাত দিয়ে বলছে, এই মাথায় হাত দিছে, দিয়ে বলছে তোমার বাসা কোথায়? তখন কয় আমার বাসা, আমার বাসা। আর কইতেই পারলো না। পরে না কতে মাথায় হাত দিয়ে এভাবে আদর করে দিয়ে বলে ঠিক আছে যাও। এখন ওই মেয়েটা ওই রাস্তা দিয়ে হাইটা যায় আর নাচে, আর হাতে তালি দিয়ে এরকম করে নাচে আর যায়। কই এই দিয়ে আমি খুশি, এই দিয়ে আমি খুশি, এই দিয়ে আমি খুশি। তাই আজকে বাবা জানের সাথে আমার গান, আমি যে পাশে দাঁড়াইছি, যদি কিছু নাও বলতে পারি, এই যে দাঁড়াইছি যে এই দিয়ে আমি খুশি। কি করুন বাবারা? তো সেখানে দাঁড়িয়ে আমার বাবা জানকে আমি আমার হৃদ মাঝারে রেখে, গুরু সাথে ভক্তের যে একটা প্রেম হয়, সেখানে দাঁড়িয়ে আমি বাবা জানকে একটি ভক্তি করে, ভক্তি দিয়ে আমি আমার আসরের কাজ আরম্ভ করব। সকলেই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। তো দরদিরা, গুরু ভক্ত যেখানে গুরু ভক্ত হয়ে যায়, সেই দেশটা হয়ে যায় মরার দেশ। কি বাবারা, তাইটা দেশটা কিন্তু হয়ে যায় মরার দেশ। একজন মানুষ আর একজন চৈতন্য মানুষের কাছে যায়, কিসের জন্য যায় বাবারা?
কোনো বড় ডিগ্রি আনার জন্য, আমি সরকারি চাকরি করব তার জন্য, আমি ডাক্তার হব তার জন্য, কিসের জন্য যায়? আমি বড় একজন হাফেজ হব তার জন্য, কিসের জন্য যায়? এই যে আমার দেহটা আল্লাহ পাঠাইছে পরিপূর্ণ সবকিছু দিয়ে, আমি আমাকে কিভাবে রক্ষা করব, আমি আমার দেহটাকে কিভাবে চিনবো জানবো, কিভাবে আমি আমাকে, এই যে আমি সত্তা, আমার ভিতরে যে আমি সত্তাটা আছে, এইটাকে কিভাবে চিনবো জানবো, আমি আমার মুর্শিদের সাথে একাকার হয়ে আমার মাওলার দিদার লাভ করব, সেই মাওলার সাথে লয় প্রাপ্ত হয়ে আমি একজন ওলিয়া উলিয়া বা কামেল মুর্শিদ হইতে পারবো। আমি যেন এই দুনিয়ার ভিতরে মরে না যাই, আমি যেন মরেও জিন্দা থাকতে পারি, তার জন্যই তো একজন দয়ালের কাছে যাওয়া, নাকি কম না অন্য কিছুর জন্য যায়? তাই সকলেই আমরা শুধু মুর্শিদের আরাধনায় থাকি, দয়াল দিই, আমি যেন মইরেও তোমার দিদার লাভ করতে পারি, আমি যেন অমর হইতে পারি। সেই জন্য একজন মানুষ চৈতন্য মানুষের কাছে যায়। তাই বাবারা, জালালউদ্দিন বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ কই না, তারে মানুষ হইতে কয়জন? তাই সেখানে দাঁড়িয়ে গুরু ভক্তের পালাটা আসলে বাবারা সকলেই বলে, গুরু ভক্ত এমনই পালা, সেখানে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ দয়ালের কাছে শুধু আরাধনা আরতি ছাড়া আর কোনো কিছু থাকবে না। তবে হ্যাঁ, যেখানে প্রেম থাকে, মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, সেখানে সবকিছুই থাকে সম্ভব। আর যেখানে প্রেম নাই, মোহাব্বত নাই, সেখানে কোনো কিছুই আশা করা যাবে না। তাই দয়ালের সাথে এমন কিছু আমরা প্রেমের মাধ্যমে আরাধনা করব, যাতে দয়াল আমাকে নিরাশ না করে, আমি যেন দয়ালের সাথে একাকার হয়ে আমি আমার মাওলার দিদার লাভ করতে পারি। তাই লালন সাইজির একটা গান দিয়ে আরম্ভ করব, যেহেতু গুরু ভক্ত পালা, সেটা হলো মরার একটা দেশ, সেইখান থেকে দাঁড়িয়ে একটি লালনের গান করব, তারপরে দেখি আমার বাজান কোন দিকে আমাকে নেয়। কারণ এই দেহটা হইল 3.5 হাত, খেয়াল করেন আপনারা, আমার দেহটা হলো 3.5 হাত, তাই না বাবা? আমি যখন লাঠি জ্বালালে, আমি যখন মারা যাব, আমার জন্য একটা কবর খুববে, আমাকে মাপ দিবে সে 3.5 হাত। কিন্তু আমার দেহের ভিতরে যে আমি আছি, যেটাকে বলা হয় নফস, সেই আমি সত্তাটা কয় হাত, এইটা কি কেউ কইতে পারবে? এইটাই জানার জন্য দয়ালের কাছে যাওয়া। কারণ আমার দেহের ভিতরে একটা নফস আছে, এই নফসটা যে কয় হাত, এইটা কিন্তু আমরা কেউ জানি না। এই যে একটা কথা আমি বললাম বাবা, এই কথাটা ইউটিউবে আপনারা দেখেন গে, কোন শিল্পী বা আমার মতন কোন শিল্পী বলছে কিনা সন্দেহ, আমি একদম একবারে অধম, সেজন্যই কথাটা বললাম। তো বাবারা, এই যে নফস, এই নফসটা যে কয় হাত, এইটা আমরা কেউ আজ পর্যন্ত জানলাম না। শুধু আমার এই বডিটা 3.5 হাত, এইটাই আমরা জানলাম। তো সেখানে দাঁড়িয়ে বাবার চরণে একটি আরতি রাখি, তারপর আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করব।